আমার বিষয় হলো বেসিক কনসেপ্ট অফ ম্যাপ, রিপ্রেজেন্টেড বাই এনজামুল হক। আমাদের প্রথমে জানতে হবে মানচিত্রের ধারণা। পৃথিবী অথবা এর কোনো অংশের প্রতিকৃতি নির্দিষ্ট স্কেল অনুসারে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা সহ সমতল কাগজের উপর আঁকা হলে তাকে মানচিত্র বলা হয়। মানচিত্র ভৌগোলিকবিদদের কাছে একটি অতি প্রয়োজনীয় একটি উপকরণ, যার সাহায্যে পৃথিবীর যে কোনো অঞ্চল সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা যেতে পারে। শুধুমাত্র ভৌগোলিকবিদরাই নয়, পর্যটক, প্রশাসক, স্থপতি, ইঞ্জিনিয়ার, গবেষক প্রভৃতি পেশার মানুষেরা মানচিত্রকে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে। এর আরেকটি প্রধান সুবিধা হলো একটি দেশ, রাজ্য বা যে কোনো অঞ্চলের সকল প্রকার তথ্য জানতে সাহায্য করে। মানচিত্রের অর্থ। ইংরেজি ম্যাপ শব্দটির ও বাংলা প্রতিশব্দ হলো মানচিত্র। বিশেষজ্ঞরা বলেন ইংরেজিতে ম্যাপ শব্দটির উৎপত্তি হয়েছে লাতিন শব্দ মাপ্পা থেকে, যার অর্থ কাপড় বা ন্যাপকিন। মূলত 840 খ্রিস্টাব্দে সেন্ট রিক ইয়ারের মঠবাসী সন্ন্যাসী মিকন মধ্যযুগীয় পৃথিবীর মানচিত্রকে ম্যাপাক মুন্ডি নামে অভিহিত করেন। ক্রমশ শব্দটি পরে ম্যাপ শব্দে পরিণত হয়েছে। মানচিত্রে ভূগোলের জ্ঞানকে সমৃদ্ধ করতে সাহায্য করে। তাই এই অধ্যাপক হ্যালফোর্ড ম্যাকিন্ডার বলেছেন, মানচিত্র হলো ভৌগোলিকদের হাতিয়ার। ম্যাপ আর দ্য টুলস অফ দ্য জিওগ্রাফার। মানচিত্রের সংজ্ঞা। মানচিত্রটি সমতল পৃথিবীর প্রতীকী এবং উপস্থাপনা বা স্কেল অনুযায়ী পৃথিবী পৃষ্ঠের একটি অংশ। অর্থাৎ মানচিত্র কথার সাধারণ অর্থ হলো পৃথিবীর পরিমাপ বা স্কেল অনুসারে আঁকা ছবি। অন্যভাবে বলা যেতে পারে, ভূমিভাগের চিত্র পরিমাপ বা পরিমাণ অনুসারে আঁকা ছবি হয়, তখন তাকে মানচিত্র বলা হয়। মানচিত্রের প্রয়োজনীয়তা। মানচিত্র হলো ভূগোল চর্চার গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার, যার সাহায্যে ঘরে বসে চোখ বুলিয়ে আলাদা আলাদা জায়গাকে নানাভাবে দেখতে পাই আমরা। মানচিত্রের সাহায্যে কোনো স্থানের সঠিক অবস্থান বা দূরত্ব খুব সহজেই পেয়ে থাকি। স্থানভেদে ভূপ্রকৃতির, জনবসতি, কোথায় গ্রাম, কোথায় শহর, এসব আমরা মানচিত্রের সাহায্যে জানতে পারি। বিশাল আকৃতির পৃথিবীকে আমরা সরাসরি দেখতে না পেয়ে মানচিত্রের সাহায্যে দেখতে পারি। মানচিত্রের ব্যবহার। কোনো স্থানের ভৌগোলিক তথ্য পাওয়ার জন্য মানচিত্রের ব্যবহার একটা গুরুত্বপূর্ণভাবে ব্যবহৃত হয়। আবহাওয়ার, দুর্যোগ, বিপর্যয়ের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রেও মানচিত্র ব্যবহার জরুরি। এছাড়াও কোনো অঞ্চলের গ্রাম, শহর, স্থলপথ, জলপথ, নদ নদী, পাহাড় পর্বত ইত্যাদি খুব সহজে মানচিত্রে জানতে পারি। আন্তর্জাতিক প্রশাসনিক সীমারেখা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায় মানচিত্রের সাহায্যে। মানচিত্রের উপাদান। আমরা সাধারণত কাগজ, পেন্সিল, ব্যবহারিক স্কেল এ দিয়ে মানচিত্র তৈরি করে থাকি, কিন্তু এছাড়াও মানচিত্রর কিছু উপাদান রয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ বা যা ছাড়া মানচিত্র পরিপূর্ণ নয়। যার মধ্যে প্রথম হচ্ছে স্কেল। মানচিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্কেল, যা প্রকৃতপক্ষে মানচিত্রকে কোন স্কেলে তৈরি হয়েছে তা উল্লেখ করা থাকে। অভিক্ষেপ হলো এমন একটি মানচিত্রের অংশ যার সাহায্যে যে কোনো জিনিসের সঠিক অবস্থানটা আমরা জানতে পারি। দিক। মানচিত্রের দিক না থাকলে আমরা সঠিক করে বুঝতে পারি না কোনটা কোন দিক বা কিছু। ইন্ডেক্স। মানচিত্রে যেসব রং, কালার, চিহ্ন ব্যবহৃত হয় তা ইন্ডেক্সে নির্দেশ করা থাকে। এবং প্রধান হচ্ছে শিরোনাম বা হেডিং। সেটি কোন বিষয়ের মানচিত্র বা কোথাকার মানচিত্র তা হেডিংয়ে উল্লেখ করা থাকে। এছাড়াও বর্ডার, উৎস, তারিখ ইত্যাদি নির্ধারণ করা থাকে। মানচিত্র তৈরি করার পদ্ধতি। মানচিত্র আমরা বিভিন্নভাবে তৈরি করে থাকি। কোনো জায়গার সঠিক স্কেল অনুসারে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা দ্বারা রচিত ভূজালকের বিন্যাসকে স্কেল ভিত্তি করে মানচিত্রের কাঠামো তৈরি করা হয়।
পৃথিবীর গোলাকার হওয়ায় অক্ষরেখা ও দ্রাঘিমারেখাকে সমতল পৃষ্ঠে রূপান্তরিত করে মানচিত্র আঁকা হয়, একে মানচিত্র অভিক্ষেপও বলে। বিভিন্ন পদ্ধতিতে মানচিত্র আঁকা হয়ে থাকে, এর মধ্যে কয়েকটি হলো সাধারণত চেন, ফিতে, কম্পাসের সাহায্যে জরিপ করে মানচিত্র আঁকা হয়। এছাড়াও কৃত্রিম উপগ্রহের সাহায্যে নিয়ে দূরসংবেদী প্রতিরূপ থেকে মানচিত্র আঁকা হয়। কম্পিউটারে তথ্য সংগ্রহ করে মানচিত্র আঁকা হয়। এছাড়াও হাতে আঁকা মানচিত্র তো বটেই, যা শিল্পীর মুন্সিয়ানার পরিচয় বহন করে। মানচিত্র বিবর্তন ইতিহাস। মানচিত্রের বিবর্তন সম্পর্কে জাস্ট ছোট্ট একটু বলেছি। পৃথিবীর মানচিত্রটি খ্রিস্টপূর্ব 2500 সময়কাল থেকে নানা বিবর্তনের মাধ্যমে 19বিংশ শতাব্দীর শেষে বর্তমান রূপটি পায়। তবে 1578 খ্রিস্টাব্দে যে মার্কেটের অবদান অনস্বীকার্য। 1783 খ্রিস্টাব্দে ইংরেজি মানচিত্র অঙ্কনবিদ মেজর জেমস রেনেল সর্বপ্রথম ভারতের মানচিত্রে তৈরি করেন। মানচিত্র অঙ্কনে আধুনিক যুগ মানচিত্রের বিকাশ, বহুমুখী ব্যবহারে আধুনিক যুগ যথেষ্ট গুরুত্বপূর্ণ। অভিক্ষেপের ব্যবহার, মানচিত্রের আকার, আয়তন ইত্যাদি পরিবর্তন এই যুগে সূচিত হয়, অর্থাৎ আধুনিক যুগে সূচিত হয়। সুইস গাণিতিক ল্যাম্বার্ট, ফরাসি জ্যোতির্বিদ ডেলিসলে প্রমুখ নাম এক্ষেত্রে উল্লেখযোগ্য। বিংশ শতকে মানচিত্রবিদ্যার ব্যাপক পরিবর্তন হয় এই 20 শতকে, কারণ সম্ভবত দুটি বিশ্বযুদ্ধের কারণে সেনাবাহিনী, নৌবাহিনীর মধ্যে মানচিত্রের ব্যবহার অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছিল। এই যুগে থিমেটিক ম্যাপের অর্থাৎ বিষয়ভিত্তিক ম্যাপের ব্যবহার বেশি হারে শুরু হয়। অত্যাধুনিক মানচিত্র, উপগ্রহ মানচিত্র, বিমান মানচিত্র ব্যাপক হারে বৃদ্ধি পেতে থাকে। তাই বর্তমান সময় মানচিত্রের বেশি তথ্য সমৃদ্ধ ও নিখুঁত। মানচিত্রের শ্রেণীভাগ। মানচিত্রকে সাধারণত বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে। তার মধ্যে প্রধান কয়েকটি হলো স্কেলের ভিত্তিতে, কার্যকারিতার ভিত্তিতে এবং উদ্দেশ্যের ভিত্তিতে। তাহলে আমরা শ্রেণীবিভাগগুলো জেনে নিই। স্কেলের ভিত্তিতে হলো বড় স্কেলের ভিত্তিতে, যেমন মৌজা মানচিত্র, টপোগ্রাফিক্যাল মানচিত্র। সাধারণত মৌজা মানচিত্রে ভূমির ধরন, জমির সীমানা ইত্যাদি নির্ধারণ করা থাকে। টপোগ্রাফিক্যাল মানচিত্রে ভূমির প্রকৃতি, নদ, নদী, জলাভূমি, বনভূমি ইত্যাদি উল্লেখ করা থাকে। ছোট স্কেলের মানচিত্র, দেওয়াল মানচিত্র, অ্যাটলাস মানচিত্র। দেওয়াল মানচিত্র যা সাধারণত স্কুলে কয়েকজন ছাত্র একসাথে এই মানচিত্র সাক্ষাৎ করতে পারে। অ্যাটলাস মানচিত্র যা বইয়ের পাতায় দেওয়া থাকে। কার্যকারিতার ভিত্তিতে প্রাকৃতিক মানচিত্র এবং সাংস্কৃতিক মানচিত্র। প্রাকৃতিক মানচিত্র যা ভূমিরূপ, ভূতাত্ত্বিক, আবহাওয়া, বনভূমি, মৃত্তিকা, জল নির্গম প্রণালী মানচিত্র ইত্যাদি। সাংস্কৃতিক মানচিত্র রাজনৈতিক, জনসংখ্যা, অর্থনৈতিক, ভূমি ব্যবহার, পরিবহন, ঐতিহাসিক মানচিত্র ইত্যাদি। এর উদ্দেশ্যের ভিত্তিতে সাধারণ মানচিত্র এবং বিশেষ মানচিত্র। তথ্যের ভিত্তিতে গুণগত মানচিত্র এবং পরিমাণগত মানচিত্র। গুণগত মানচিত্র যেমন কাঁচা পাকা রাস্তা আলাদা করে সড়কপথের মানচিত্রতে উল্লেখ করা থাকে, ভালো খারাপ এগুলো উল্লেখ করা থাকে। পরিমাণগত মানচিত্র, এই মানচিত্রে উচ্চতা, ঘনত্ব ইত্যাদি দেখানো থাকে। যেমন ভারতের জনঘনত্ব মানচিত্র। যদি কারো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ।